আসসালামু আলাইকুম। আজ আমি বিয়েবাড়ির একটা খাবার রান্না করব। তৈরি করে দেখাচ্ছি বিয়েবাড়ির সবজি, যেটা দেখতে অনেকটা চাইনিজ সবজির মতো মনে হলেও এর স্বাদ এবং রান্নার কৌশল কিছুটা আলাদা। চেষ্টা করেছি ঘরোয়াভাবে অসাধারণ স্বাদের রেসিপিটি উপস্থাপন করার। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি কি কি সবজি ব্যবহার করব তা দেখিয়ে দিচ্ছি। আজকের রান্নায় মোট 6 রকম সবজি ব্যবহার করব। চেষ্টা করবেন বিভিন্ন কালারের সবজি ব্যবহার করতে, তাহলে এটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও ভালো লাগবে। এখানে আছে ফুলকপি, গাজর, পেঁপে, বরবটি, সবগুলো সবজিকেই আমি 1 কাপ করে নিয়েছি। ছোট সাইজের সবুজ এবং লাল 2 কালারের 2টা ক্যাপসিকাম নিয়েছি, আরও নিয়েছি ছোট একটা বাঁধাকপির অর্ধেকটা। সবজির ধরন বুঝে সবগুলো সবজিকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আজকের সবজিগুলোকে কিন্তু আমি না ভাপিয়েই রান্নাটা করব, তাই সরাসরি চলে যাচ্ছি রান্নায়। কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। এতে হাফ কাপ কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব বেশিক্ষণ ভাজবো না, যখন এগুলো একটু চকচকে হয়ে আসবে তখন 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এতে ছোট ছোট টুকরো করে রাখা মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি 1 কাপ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। কাজু বাদাম বাটা দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি। এখানে আমি 15 থেকে 20টি কাজু বাদাম বেটে নিয়েছিলাম। এবারে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে সবকিছুকে মিশিয়ে নেব এবং মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট রান্না করলেই দেখবেন মাংসের কালারটা এরকম সাদা হয়ে আসবে। তখন ক্যাপসিকাম বাদে সবগুলো সবজি দিয়ে দিতে হবে। সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, কোনোভাবেই যেন হাঁড়ির তলায় ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মেশানো হয়ে গেলে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার নেড়ে দিতে হবে। আজকের রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না। সবজি থেকে যে পানি বের হবে সেই পানিতেই সবজিগুলোকে রান্না করে নেব। এতে করে সবজির স্বাদ অনেক ভালো আসে। আপনি যদি সবজিতে ঝোল বেশি চান তাহলে আপনার প্রয়োজন বুঝে কিছুটা লিকুইড দুধ এ পর্যায়ে দিয়ে দিবেন। তারপর আবারও ঢেকে রান্না করব সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত। চাইনিজ সবজির মতো এই সবজিটা কচকচে থাকবে না, আবার সেদ্ধ করে কিন্তু নরমও করে ফেলা যাবে না। আরও 7 মিনিট রান্না করার পর আমাদের সবজিগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও মিশিয়ে অল্প আঁচে না ঢেকেই 5 মিনিট রান্না করে নেব। এ সময়ের মধ্যে ক্যাপসিকাম সহ বাদবাকি সব সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে। আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে হাফ কাপ গুঁড়ো দুধ এবং 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যেহেতু মালাই কিংবা মাওয়া ব্যবহার করছি না, তাই গুঁড়ো দুধ একটু বেশি করে দিচ্ছি। এতে করে সবজিতে ক্রিমি একটা টেক্সচার আসবে। মেশানো হয়ে গেলে সবজিতে একটু স্টিকি ভাব আনার জন্য হাফ কাপ পানির সাথে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এতে দিয়ে দিতে হবে। অনবরত নেড়ে সবজির সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে দলা পেকে যেতে পারে। তারপর লবণ চেক করে যদি দরকার হয় তবে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিতে হবে। আমাদের সবজি রান্না প্রায় শেষের দিকে। নামানোর আগে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি প্রথম দিকে না দিয়ে যদি শেষের দিকে দেওয়া হয় তবে খাওয়ার সময় এর পুরো ফ্লেভারটা পাওয়া যায়। এই সবজিতে বাদাম বাটা, গুঁড়ো দুধ এবং ঘি এর কারণে বিয়েবাড়ির শাহি শাহি পুরো আমেজটাই আপনি পাবেন। সবজির সাথে ঘি পুরোপুরি মিশে গেলে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমাদের সবজি রান্না হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি পরিবেশনে। অসাধারণ স্বাদের শাহী এই বিয়েবাড়ির সবজিটি আপনি ভাত, রুটি, পরোটা কিংবা বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারেন, অথবা আমার বাচ্চাদের মতো এমনি এমনিও খেতে পারেন। রান্না কেমন হলো জানাবেন। এরকমই সহজ সহজ আর সুস্বাদু রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।